নমস্কার। আসো আসো আসো। ঠিক আছে। মাদার কলিং। আসছে আসছে। নমস্কার নমস্কার। নমস্কার বসুন, বসুন। নমস্কার। ঠিক আছে ঠিক আছে। কেমন আছেন বেয়াই মশাই? নো রিলেশন, মানে মানে সম্পর্ক তখনও হয় নাই। তা হতে কতক্ষণ? মাইয়া পছন্দ হইলে সম্পর্ক হইতে কতক্ষণ, কিন্তু কথা হইল তা আপনারে লুকিং করলেই মনে হয় মাইয়া বিউটিং হইব। তা ওই দেনা পাওনার ব্যাপারটা? আরে এইটার লিগে নট থিঙ্কিং। পোলায় আমার লন্ডনে হোটেলের ব্যবসা করে, মাসের মধ্যে 2 টাইমস ডলার পাউন্ড সেল নেই। মাইয়া পছন্দ হইলে আমি একেবারে সোনা রূপা দিয়া মাইয়া মাইপা লইয়া যাবো। কিন্তু এইটার মধ্যে একটা টকিং আছে। মাইয়ার রাশিটা কি? রাশি? ভালোবাসি কোনটা? তুলা। ও তুলা। হ্যাঁ তুলা তুলা। তুলা। হ্যাঁ। তাইলে পঞ্জিকাটা বাইর কইরা একবার লুকিং করি যে তুলা রাশির কন্যার লগে কুম্ভ রাশির পোলার ম্যারেজিং সম্পর্ক ভালো মনে হইতেছে না। কেমনে হইব? এইটা একটা কথার মতো কথা কইছেন। তুমি আবার মাঝখান দিয়া কি টকিং? অরুণাদি না একজনের ভালোবাসে। ডিজারাস? হ্যাঁ, বিজয় নামে একটা পোলারে ভালোবাসে। আপনি জান গিয়া কাল রাইতে কি কান্দনটা কানলো, জান জান জান। সত্যই কইছো? বেয়াই মশাই শুনুন। চিটকিটিং। লাইস্টক কাইস্টক পাইস চিটকিটিং ইনটু দ্য পিল। নো, আই কামিং। হারামজাদা, তুই যাচ্ছিস কোথায়? তোর এক কাকি, আমার এক তোর এক আমার এক মেরে কাকি, মেরে ইয়ে মানে মাস দাদা মেরে ফেলো। দাদা, তোমরা সব কি করছো? কেউ ওর গায়ে হাত দেবে না। আমরা গরিব বলে আর কত মারবেন, কত অত্যাচার করবেন? অন্যায় যদি করে থাকে তো করে চড়ু না। যে হাত দিয়ে আপনারা মধুকে আঘাত করেছেন, পারবেন পারবেন সে হাত দিয়ে অরুণাকে মারতে? না, পারবেন না। কারণ অরুণা আপনার মেয়ে। ওকে আঘাত করলে সেই আঘাত আপনাদের বুকে লাগবে। মধু, মধু, তোর কপাল ফিরে গেছে রে। এই দেখ, এই দেখ, তুই লটারিতে সেকেন্ড প্রাইজ পেয়েছিস, 2 লাখ টাকা। 2 লাখ? 2 লাখ? 2 লাখ? মধু, দাদা দাদা, ওটা জল, তাড়াতাড়ি। অরুণা, শতরঞ্জিটা পা। হাই হাই শিগগিরই আয়। ও মধু, মধু বাবা, মধু। মা মমতা, মধু লটারির টিকিটটা কোথায় রেখেছে বলতো? ওর যা অবস্থা, যদি মরে টরে যায়। আমার ঘরে। হ্যাঁ বলে কি? তোর ঘরে? মামা মধু, দে। কাকা, আমি ঠিক আছি তো? হ্যাঁ বাবা, তোর কিছু হয়নি?
না, আমার ঘরের 12টা বাজিয়ে দিয়েছে। মা, মমতা, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। তুই একটু বের করে দে না মা। দে না, টিকিটটা বের করে তোকেও শেয়ার দেবো। আমার মনে হয় টিকিটটা আপনার ঘরেই আছে। হ্যাঁ, শিগগিরই চল, শিগগিরই চল, আমার ঘরে নাকি টিকিটটা রয়েছে। শিগগিরই চল, ওরে বাবা রে। কাকা, মাথাটা কেমন ঘুরতেছে। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। মধু, হ্যাঁ, তোমার টিকিট। কোথায় আমার বাবা, কোথায়? আরে আমার মধুটার কি অবস্থা করেছে। তোমার খিদে পেয়েছে বাবা? আরে তোরা হা করে কি দেখছিস? ধর নিয়ে চল, আমার বাবাটার খিদে পেয়েছে। চলো বাবা, চলো, খাবে, চলো চলো। বাবা তুমি বসো, আমি খাবার দিয়ে আসছি। ব্যথা। আমি এখন ঘুমাবো। দাদা, মাত্র 50,000, তাহলে আমি আমেরিকাতে চলে যেতে পারবো। তারপর তোমাকেও নিয়ে যাব, মেমের সঙ্গে তোমাকে বিয়ে দেব। ডাক্তার ম্যাম, দাদা আমাকে 1 লাখ দিও, তাহলে ছবিটা শুরু করে দেবো। তুমি নায়ক হবে, নায়িকার সাথে গান গাইবে, তারপর টাকাই টাকা, টাকাই টাকা। সেই সুযোগে ছেলেটার মাথা কাটছিস তোরা? যা বেরো, যা এখান থেকে, যা। আসি দাদা। যা। বাবা মধু, লক্ষ্মী সোনা আমার, টাকাগুলো পেয়ে তুমি আমাকে দিয়ে দেবে, কেমন? ওই টাকা দিয়ে আমি একটা জমি কিনবো, সেখানে আমি বাড়ি বানাবো, ভাড়া বাড়িতে আর থাকবো না, আর তুমিও সেখানে আরামে থাকবে। বাবা মধু, তোমার ঘুম পেয়েছে? আচ্ছা তুমি ঘুমো, আমি তোমায় গান গেয়ে গেয়ে ঘুম পাড়াই, কেমন? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালঙ্ক নেই চোখ পেতে বসো, খোকার মধুর চোখে ঘুম নেই ঘুম দিয়ে যেও, খাট নেই পালঙ্ক নেই। ওহ বাবা রে, মনে হচ্ছে সেবা যত্ন করতে করতে হাঁপিয়ে উঠেছ। তুমি থামো তো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, মধুর সঙ্গে অরুণার বিয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, হ্যাঁ, মধুর সঙ্গে অরুণার বিয়ে। ভেবে দেখো তো, কতগুলো টাকা ঘরে থেকে যাবে অরুণার সাথে মধুর বিয়ে হলে। কি হলো, চুপ করে আছো কেন? আর অরুণার সাথে মধুকে মানাবে কি সুন্দর, হ্যাঁ তাই না? কি হলো, চুপ করে আছো কেন? মা, টাকা ছাড়া কি তুমি কিছুই বোঝো না? ছি মা, ছি, তুমি এত নিচে নামতে পারো আমি ভাবতেও পারি না। অরুণা, চিৎকার করো না। যে মধুদাকে তোমরা চাকর বানিয়ে রেখেছিলে, টাকার লোভে তুমি তার পা টিপে দিতে পারো, মাথায় তুলে নাচতে পারো, কিন্তু আমি স্বামী বলে মেনে নিতে পারি না, ভাই বোনের সম্পর্ককে অপমান করতে পারি না। তোমার সামনে অরুণ আমাকে অপমান করলো,
আর তুমি কিছু বললে না? তুমি যেমন ছেলে মেয়েদের সামনে আমাকে বহুবার অপমান করেছ, ঠিক তেমনি আজ যদি মেয়ে আমার সামনে তোমাকে অপমান করে, আমি তো কোনো প্রতিবাদ করতে পারি না, কারণ এটা তোমার পাওনা। দিদি, তুমি কাঁদছো? না, গরিবের চোখ নদীর মতো, জল বেশি হলে উপচে পড়ে যায়। এই জল নদীর মতো উপচে পড়া জল নয় দিদি। তোমার চোখের এক এক ফোঁটা জল তোমার জীবনের আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসার স্বাক্ষর। আমি একটা ভুল করে স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা দেখার সময় বুঝতে পারিনি, ঘুম ভেঙে যাওয়ার পর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানেই দাঁড়িয়ে থাকবো। না দিদি, তুমি ভুল করনি। মধুদাকে নিয়ে তুমি যে স্বপ্ন দেখেছিলে সে স্বপ্ন মিথ্যে হতে পারে না। মধুদা তোমারই, চিরকাল তোমারই থাকবে।